নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই দায়ের হয়েছিল মামলাটি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয় মামলায়, যাতে রাষ্ট্রের ক্ষতি হয় ১৩,৭৭৭ কোটি টাকা। ১৭ বছর আগের সেই মামলায় বুধবার রায় দিলেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। খালাস দেওয়া হয় খালেদা জিয়া সহ ৮ জনকে। আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিক কারণে দায়ের হয়েছিল মামলাটি। এই মামলাটার জন্মই হয়েছিল ১১ সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। হয়রানি ও সম্মানহানির ঘটনায় জড়িত দুদক কর্মকর্তাদের শাস্তি চেয়ে আবেদনের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্য তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক ভারপ্রাপ্ত জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্সেস লিমিটেডের সাবেক সভাপতি কাশেম শরীফ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।